وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله আল্লাহ পাক মানুষের ভিতরে অনেক চিন্তা, অনেক ঝামেলা নেওয়ার মতো ক্ষমতা, অনেক চিন্তা করার মতো ক্ষমতা দান করছেন। আলহামদুলিল্লাহ। যা দুনিয়ার আর কোন সৃষ্টি এত চিন্তা ভাবনা করে কাজ করার ক্ষমতা নাই, আর কোন জিনিসের এত গভীরে পৌঁছার মতো ক্ষমতা। ঝামেলা সৃষ্টিগত ভাবে আমাদের সাথে অনেক আছে, যে ঝামেলাগুলি না থাকলে আমাদের চলার পথ অনেক বন্ধুর হয়ে যেত, অনেক কঠিন হয়ে যেত। যেমন আল্লাহ পাক মানুষের ভিতরে একটা জিনিস দিচ্ছেন, প্রেম। কি দিচ্ছেন? প্রেম, ভালোবাসা। আর যদি হক করে, উর্দু ফার্সিতে মোহাম্মদ, এমন একটা শক্তি দান করছেন। এই মহাব্বতের কঠিন জিনিস সহজ হয়ে যায়। ফার্সিতে এশক হয়, এশকের অনেক কঠিন জিনিস সহজ হয়ে যায়। একটা বাচ্চা জন্ম নেওয়া কঠিন না সহজ? অনেক কঠিন। অনেক কঠিন। কিন্তু মা এটা সহ্য করতে পারে কেন? মহাব্বত। আমার বাচ্চা আসবে, রাত্রে সজাগ থাকা খুব কঠিন, কিন্তু বাচ্চার প্রেমে মা সারা রাত্র সজাগ থাকে, তারা আহ উহ করে না, দৌড় সারা রাত সজাগ পেলাম। টাকা আসবে, এই জন্য একটা মানুষ দোকানে সকাল থেকে সকাল 7টা বা 8টা 9টা থেকে প্রায় 1টা পর্যন্ত বসে হিসাব নিকাশ করে তার মাথায় ভেজাল করে আর ফুটি লাগে। টাকাটা কবি খুব সুন্দর করে ছোট্ট করে বলছে, इश्क के मुश्किल ने सब मुश्किल को आसान कर दिया, इश्क के मुश्किल ने सब मुश्किल को आसान कर दिया, दर्द दिल ने और सब दर्दों का दरमा कर दिया। প্রেমের কারণে কঠিন সহজ হয়ে গেছে, আর অন্তরের যে টান, এই টানের কারণে সব কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্তরের টান। এই মহাব্বতটা আল্লাহ দিচ্ছেন, যা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের মহাব্বত সবচেয়ে বেশি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু এই কথাটা বলতে পারতেন শুধু আল্লাহর সাথে, তাহলে আর কাউকে আমরা প্রেম ভালোবাসা দিতে পারতাম, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন
তোমার সন্তানের প্রেম থাকতে পারে, বিবির থাকতে পারে, সংসারের থাকতে পারে, টাকা পয়সার থাকতে পারে, বাড়িঘরের থাকতে পারে, নিজের জানের থাকতে পারে, তবে তোমার প্রেম থাকতে হবে সবচেয়ে বেশি আমি আল্লাহর সাথে। আল্লাহর সাথে সবচেয়ে বেশি। এরপরে কার সাথে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দিন, যদি তারা আল্লাহকে মহব্বত করতে চায় তাহলে আপনাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদের প্রেমিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য মেহনত করা ছাড়াই আল্লাহ তাদের প্রেমিক হয়ে যাবে। খুব সহজ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে আমি দুনিয়া ছেড়ে দিতে বলি নাই, বরং যারা দুনিয়ার কারণে আখিরাত ছেড়ে দেয় ওই দুনিয়া ছেড়ে দিতে বলছি। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখানের চেয়ে আখিরাত অনেক উত্তম, অনেক উত্তম। যদি বলেন সুবহানাল্লাহ, তোমার জন্য আখিরাত। কোরআনে কারীমে বলেন বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ, তারা নগদ জিনিসটাকে মহব্বত করে আর বাকিটাকে বাদ দেয়। এইটাই না, নগদটাকে নাও, আমার অনুমতি যতখানি আছে অতখানি নাও, আরেকজনের পয়েন্ট হাত দিও না, আরেকজনের হকে হাত দিও না, আরেকজনের ঠকাইও না। কারণ যে নাকি ঠকায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মত না। ঠকাইলেও সে তো উম্মত, ঠিক না বেটি? ঠকায় সে আমার উম্মত না। এখনকার জমানায় মানুষ ঠকানি তো পরের কথা, বায়ে বায়ে ঠকায়। ঠিক কইছি না বেটি? ঠিক। অনেক পিতাও আছে মৃত্যুর সময় সম্পত্তি আদরের গোলামে লিখে দিয়ে জায়গা বাইরে ঢোকায় যায়, অথচ কোরআন শরীফে কার সম্পত্তি কেনা করতে নি পাইব আল্লাহ লিখে দিছে না, দিছে না? লিখে দিছে। আল্লাহ কে লিখে দিল? আমরা দুইজনের জায়গা লিখা। তোমরা সম্পদ কামাই করো, কিন্তু একটা জিনিস মনে রাখো, তোমার সম্পদে আমার হক আছে, অর্থাৎ গরিবের হক আছে, সেইটা তুমি যদি দাও তাহলে তোমার উপর আমার আপত্তি নেই। ওবায়দুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেনিনের সাথে দেখা করতে গেলেন এই উদ্দেশ্যে যে আমি একটু বক্তব্য রাখি, যদি তার হেদায়েত হয়ে যায়। তো লেনিন পাল্টা ওনাকে প্রশ্ন করত যে তুমি বলো কোরআন শরীফে গরিবদের জন্য কি আছে? তো আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ বললেন যে কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন وفي أموالكم حق للسائل والمحروم, তোমার কামাই করা জিনিসের মধ্যে যাদের পয়সা নাই তাদের হক আছে। এই কথাটা বলার সাথে সাথে লেনিন বলল তখন চুপ থেকে, এই কথাটা যদি আমার আগে জানা থাকতো তাহলে এত আন্দোলন করার কোনো দরকার ছিল না। আপনি 100 টাকা কামাই করলেন,
আপনার পড়োশী তার মধ্যে হক আছে, অর্থাৎ 50 টাকা তাকেও দেওয়া উচিত যদি সে গরিব থাকে। এইভাবে যদি পৃথিবীর মানুষ চলত, তাইলে শ্রেণী সংগ্রামের উৎপত্তি হইত না। কিন্তু আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, হাদিসকে ছেড়ে দিয়েছি। তো আল্লাহ পাক মহাব্বত দিয়েছেন, এইটাতে কাজ করতে হবে। এখন আমাদের মধ্যে মহাব্বতের বিপরীত শব্দ হইল নফরত। নফরত হইল আরেকজনকে হেব করা, না দেখতে পারা। এটা দেখলে বিরাম নেই, আরে হ্যাঁ সুবিধা হয়ে যেতেছে, একদম এটা কিনে আসতেছে, আমি কিনতে আসতেছিলাম। এখন মুসলমানের মধ্যে মহাব্বত বেশি না নফরত বেশি? নফরত বেশি। এই পীর সাহেবের মুরিদরা, এই পীর সাহেবের মুরিদরা দেখতে ঠিক কইলাম না? বুকে হাত বাঁধে মানুষে, হাত বাঁধে না বেশি দেখতে ঠিক কইলাম না? ঠিক, এরাও দেখতে না। যত দল ভাগ হয়, আমি বাঘ, এক বাঘ আরেক বাঘকে দেখতে পারে না, সহ্যই করতে পারে না, দেখলে বেজা লাগে। আর আল্লাহ রাসূল বলছেন যে না, ইকরামা আবু জাহেলের ছেলে, উনি যখন শুনলেন হুজুর যে সে স্টিমারে বড় নৌকায় ভাগ্যে চলে যেতেছে মক্কার পথের পর, তখন তিনি বললেন তাকে ডাক দাও, আমার কাছে আসতে বল, আসে আমি ক্ষমা করে দেব। তখন তাকে জানানো হইল সে নৌকা ঘুরাইয়া আসবে। যে এত বড় শত্রু হুজুরের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন, দেখার সাথে সাথে হুজুর সম্মানে দাঁড়াইলেন। এমন ভাবে সম্মানে দাঁড়াইলেন যে তার চাদরের মাথা পায়ের নিচে পড়ে গেল, যার কারণে টানে চাদরটা শরীর মোবারক থেকে মাটিতে পড়ে গেল। হুজুর খালি গা হয়ে গেল। একজন মানুষের সম্মানার্থে গিয়ে আমরা দাঁড়াই, আমরা পাঞ্জাবি খুলে যায়, তা আমরা সরমে ভুলে যাই, ঠিক না? শান্ত করে গেলে সরম হয়ে ফেলে যায়, এইটা কি রকম? হুজুর সাহেব ইসলাম এই অবস্থায় সরম না খুলিয়া, চাদর না টানিয়া দাঁড়াইছেন। একরামা এই দৃশ্যটা দেখিয়া সে আর সহ্য করতে পারছে না, সে বলে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাজী কবি সুন্দর করে বলতেছেন যে মহাব্বত যদি আল্লাহ আমার ভিতরে দেন, এর চেয়ে বড় অস্ত্র আমার কাছে আর কিছু নেই। शाद बादशाह अश्कर कुछ सौदाए माँ, शाद बादशाह अश्कर कुछ सौदाए माँ, आय तबीबे जुमला इल्लत हाय माँ, आय दवाए निक़वते नामुस माँ, आय तू अफलातु नजाली नुस माँ। है मोहब्बत তোমার লাগে জিন্দাবাদ, কিরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে ইশকে দিয়েছেন, প্রেম দিয়েছেন, এটা সমস্ত জিনিসের ঔষধ, কিরে বলেন সুবহানাল্লাহ। আপনি যার প্রতি মহাব্বত করবেন, তাকে আপনি নফরত করতে পারবেন না। হে মহাব্বত, তুমি আমার জন্য আফলাতুন, সবচেয়ে বড় ফিলোসফি তুমি আমার।
মহাব্বতে মানুষের বাদশাহী পর্যন্ত ত্যাগ করে আল্লাহর প্রতি চিরা কামড়ে না ঠিক। ইব্রাহিম আদমের যখন আল্লাহর মহাব্বত ঢুকছে তখন রাখালের কাপড় খুলে বলছে ঠিক না ঠিক সলম বলতে আছে চলে গেছে কাপড়ে কেন তখন তার দিনের মধ্যে আসছে মহাব্বতের তাগিদে যে সারা দুনিয়ায় তুমি ছাড়া আল্লাহ কাউকে দেখি না गुलिस्तान में जाकर हर एक गुल को देखा इधर देखता हूँ उधर तू है मोहब्बत যখন আসে তখন আদেশের কারণ জিজ্ঞাসা করে ঠিক না বেটি বিবি তো মোহব্বত করে তুই বিবি বলছে আমাদের শাড়ি লাগবে মোহব্বত বেশি থেকে জিগায় না এই দিনে শাড়ি এনেছিলাম তখন কে ফুতে চাইছে একটা জিনিস তার প্রতি খুব আদরে গতকালকে কিনে দিয়েছেন আজকে আবার চাইতেছে আপনি এই কথা বললেন না গতকাল না কিনছি আজকে চলবে মহাব্বতে রাতে যাও কিনে দিন কাজী কবি বলেন যখন আল্লাহর মহাব্বত হয় তখন আল্লাহর কাজের মধ্যে কোনো প্রশ্ন আসে না যদি বলেন সুবহানাল্লাহ नहीं जिंदा ने मिल्लत अज़कार तू जुबाता कर दम बैकरार तू তোমার কোনো কাজের কারণ জিজ্ঞাসা করি না আমার কাজ হলো তোমার জিকিরে থাকা যেটা বলেন সুবহানাল্লাহ কিসে থাকা জিকির আমরা এখন নিজের চিন্তা করি না সারা দুনিয়ার চিন্তা করি ঠিক না ঠিক সারা দুনিয়া কিভাবে চলবে এটা চিন্তা করি নিজের চিন্তা আমি যদি ভালো হই দুনিয়া ভালো হবে আমি যদি ভালো হই সবাই দিয়ে যাবে ভালো হয়েছে ভালো হযরত ইমাম আবু রাহমাতুল্লাহ আমাদের ইমাম না ইমাম যেটা বলেন আমরা কোরআন মুসলমান মানি না যেটা বলেন মানি সবটাই মানে না একটু মানে সবটাই অন্যান্য মাযহাবে আমিন জুড়ে কয় আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আমিন আস্তে কয় আস্তে কইতে বলছেন মানে আমরা নামাজে আস্তে কইলে জুড়ে যদি বা ফ্যান না থাকে আর সূরা ফাতিহা শেষ করি মানে সারা মসজিদে একটা শব্দ হয় না জি হয় হ্যাঁ শব্দ সারা মসজিদে কি হয় শব্দ তাহলে আমরা বলতেছি যে ইমাম হানিফা আপনি সব মাসলা ঠিক দিয়েছেন কিন্তু আমি ইংরেজি আসতে দিয়েছি এটা কি হয়েছে না ঠিক আছে ঠিক আচ্ছা যারা জুড়ে বলা তারা জুড়ে বলবে এলাকে তারা দুধ দেবে ওইটাও করলে এলাকে তারা গুণাগার হয়ে যাবে ওইটাও করলে কিন্তু আমি আমারটা করবো তারা তারা যাও ডাক্তার যদি প্রেসক্রিপশন দেয় সবজি ওষুধ খাইবেন না পাশের বাড়িতে আরেকজন ডাক্তার একটা ওষুধ দিচ্ছে এটা খুব মিষ্টি এই দেওয়া হয় তার প্রেসক্রিপশনটা আমরা একটা আনলে আমরা সব ওষুধের কি লিখতে পারি বেদা লিখতে পারি আপনারে একটা ওষুধ দিছে এটাই অপারাল লাগে এটা রক্তের মধ্যে থাকে এটা বারবার লেখা আর হিলার একটা ওষুধ দিছে এটা রক্তের মধ্যে বেশি এটা যে কমে লেখা তা আমি বুঝতেছি আমরা ওষুধটা বড় মিলা এটা আমিও দিই কিন্তু আমরা এইটাও খাওয়া দোষ আমরা এটা কোনো লাভ দিব না কি যেমন একটা ভিটামিন ক্যাপসুল দিয়েছে P50 এটা দিচ্ছে দৈনিক 1 টাকায় দেয় আমরা কিন্তু যেহেতু বলেছি 2 টাকা লাভ হবে কিছু একটা থাক 12 টাকা হিসাবে দেয়
বাইরে নেই। এখন এক একজন ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ উনি 10 লক্ষ হাদিসের সনদ সহ প্রত্যেকটা হাদিসে অন্তত 3 জন রাবি আছে। সনদ সহ 10 লক্ষ, 3 জন রাবি সহ 30 লক্ষ জিনিসের হেবা হাফেজ। সুবহানাল্লাহ। আগের ইমামরা এরকম ছিলেন। এখন আমরা 1000 হাদিস সনদ সহ বলতে পারি না, ঠিক না? জি। আমরা বক্তৃতার মধ্যে বলি যে আগের উলামারা রিসার্চ করতে পারছে না, এখনকার উলামারা রিসার্চ করে, রিসার্চ করাতে তাদের তারা আগে যারা পায় নাই তারা অবর্তমানে পাইছে, ঠিক না? আচ্ছা, ইউটিউবে দেখছি। প্রশ্ন হলো আগের উলামাদের রিসার্চ না করতে থাকেন যে আগের চেয়ে আগে সবচেয়ে আগে হলো সাহাবা। জি, ঠিক না? জি। তাই বুঝা গেল সাহাবারা রিসার্চ করতে পারছে না, আমরা রিসার্চ করা। যাদের লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল তারা রিসার্চ জানছে না, আমরা জানি। আর আমার তো সামনে ওষুধের নামই না। আমাদের যখন নাকি ওষুধ কোম্পানির লোকে চাকরি করে তাদের নাম কি? রিপ্রেজেন্টেটিভ করে দিলে পরে আমি লিখতাম পারি, ওষুধের নাম জানি না। এই ডাক্তার সাহেব যদি কয় যে আগে এই বেটা বড় ডাক্তার সব মস্ত বেটা সব ওষুধের নাম মস্ত, যত কোম্পানিতে বাইরেছে এই বেটা কি করে না, এই বেটা জানে না, সে বুড়ি তো না বুড়ি। যত ক্যাপসুল শরীয়তে আছে সমস্ত ক্যাপসুল যাদের মুখস্থ ছিল সনদ সহ তারা রিসার্চ জানে না। আর আমার 10টা ক্যাপসুলের নাম জানা নাই, আমি রিসার্চ জানি। ব্যাক করলাম কত না বুদ্ধিমানের কথা। যারা ইসলাম প্রচার করার জন্য পায়ে হেঁটে 200-250 মাইল পর্যন্ত এবং ভারত সৌদি আরব থেকে চিটাগাং পর্যন্ত, চিটাগাং থেকে এই চীন পর্যন্ত নিজের পয়সা খরচ করে গেছেন, তারা কিছু নেন নাই। আর আমরা কেন গেলে 60,000 টাকা লাগে। কত লাগে? 60,000। আর কি লাগে? হেলিকপ্টার, প্লেন ভাড়া লাগে, হেলিকপ্টার ভাড়া লাগে। তারা রিসার্চ করছে না, আমরা হেলিকপ্টার উপরে রিসার্চ করতেছি। এটা বলেন নাউযুবিল্লাহ। তো যা হোক বলতে আল্লাহ পাক একটা মহব্বত দিয়েছেন, এটার কাজে লাগান। কাজে লাগায় আল্লাহর সাথে মহব্বত করুন। কার সাথে? আল্লাহর সাথে। এটা বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর মহব্বত কিভাবে হবে? ঠিক মতো নামাজ পড়েন, জিকির বেশি করেন, নামাজের মতো বলেন। বাইরে গিয়ে জিকির বেশি করেন তাহলে নামাজে কি পাবেন? আর বাইরে খালি নিষ্কটার করি, খালি বেলাল করি, খালি দুহারি, তো নামাজে দাঁড়িয়ে তো হেঁটেই ভালো, ঠিক না? ঠিক। আর বাইরে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মজা লাগবে। কাজেই সাহাবাগণ রাসূল পাক সাল্লাল্লাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াজকুরু ফি কুল্লি আহয়ান, প্রতিটা সেকেন্ডে নবীজি জিকির করতেন। একটা সেকেন্ডও যেত না জিকির ছাড়া। ঘুমের মধ্যে নবীর ঘুম না, উনি সজাগে থাকতেন, সেইখানেও জিকির করতেন। সাহাবাগণ জিকির এইভাবে ধরছিলেন যে তরবারিটা মাথার উপরে আইছে, মাথার খুব লাগবো, তখনও তারা ভুলে জিকির ছাড়ে না। জিকির তারা করছে, যে জিকির করতে করতে মরে যায়। আর আজকে কয় ঘন্টা জিকির করি আমরা? কতক্ষণ? मुशरिक जिंदा तेरी गुफ्तार से उम्मते मरती है किस आदत से बरहला के उम्मते पेश के दूध जाके पर जुंदल को माबूदन देऊद। আজকে জিকির ছেড়ে দেওয়ার কারণে আমরা সব শেষ হয়ে গেছি, ঠিক আছে?
মসজিদও যদি 10 জন মসজিদ জিকির তো গীবত হয় না বেটি গীবত একটা জিনিস কই দেই আপনার সমস্ত নেক এসিড ময়লার মধ্যে ডাললে যেমন এসিড ময়লা দূর করে দেয় আপনার সমস্ত সব গীবতে খায় বলে যতই সব করেন কে গাইব গীবতে গাইব গীবত থেকে আমরা